এবং মহারাজও বলেছেন এই টপিক্সের উপরেতে প্রথমেই আমার একটি কথা মনে পড়ে গেল। ধর্ম সম্পর্কে একটু আগে দাদা খুব সুন্দর করে বলে দিলেন নারস্থ ধর্ম বা এখন যা কিছু শুনছিলাম খুব দারুণ লাগছিল। এখন ভালো করে আমি বলতে পারবো না, তবু আমার ভিতরে যা ভাসছে আমি দিচ্ছি। যখনই আমায় বললেন যে সনাতন ধর্ম মানব জীবন, তখনই ধর্ম সম্পর্কে একটি কথা আমার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। সেটিও কিন্তু সংস্কৃতি বলবো, যেন থেমে থেমে বলবো, যেন কঠিন রূপে নয়। আর কালকের দিনও বলিনি, আর যেখানেই বলে আমি তো একটু ভেঙে ভেঙেই বলি, তবু যেন কেন জানি না দুর্বোধ্য হয় জানি না। যেন আত্মনা তথা অন্যেষাং জীবনং বর্ধনং চাপি ধিয়তে সধর্ম। তাহলে ধর্মটা কি? যেমন করে নিজে তেমন করে অন্যের বাঁচাবার যা সহায়ক, তাই ধর্ম। তাহলে আমি নিজে ভালো থাকবো, একজন দাদা খুব সুন্দর করে বলে দিলেন গার্হস্থ ধর্ম নিয়ে। যেমন করে নিজে আমি নিজে বাঁচবো, নিজে বাড়বো, ঠিক তেমনি করে আমার চারপাশের জন কেমন করে বাঁচবে, কেমন করে বাড়বে, সেই বোধ আর সেই কর্মই কিন্তু হচ্ছে ধর্ম। সেই কর্মই ধর্ম। কর্ম ওয়ার্ডের উপর কিন্তু বিশেষ জোর দিচ্ছে, এটা হচ্ছে মূল কথা ধর্মের। ধর্মকে যা ধারণ করে তাই ধর্ম। ধর্ম কিন্তু একটি, পথ বহু হতে পারে, মত বহু হতে পারে, ধর্ম একটি যা ধারণ করে আছে। খ্রিস্টান মত, ইসলাম মত, কিন্তু ধর্ম হচ্ছে একটি। সেই একটি মূল কথা কি না, একম এব অদ্বিতীয়ম। তিনি এক, তিনি আর দ্বিতীয় নেই, এই বোধটা রাখা, এটাই ধর্ম। আর সেইটাকে রেখে মানে আবার আবার আমার সংস্কৃত শ্লোক এসে যাচ্ছে, কি করবো ক্ষমা করবেন মা বা আমি সকল কি বলছি, সর্বভূতস্থম আত্মানং সর্বভূতানি চ আত্মনি ঈশ্বরে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শনা। কথাটি কোথায়? শ্রীমদ্ ভগবদ গীতার। কথাটি ভাঙলে কি হয়? সর্বভূতস্থম আত্মানং, সকল প্রাণীকে নিজের মতন করে দেখা, আর সকল প্রাণীর মধ্যে নিজেকে দেখা। তার মানে কি? সকল প্রাণীকে আমি নিজের মতো দেখব, আবার আমার মধ্যে আমি সকল প্রাণীকে উপলব্ধি করব। যিনি সর্বত্র সমদর্শন, সকলকে সমানভাবে দেখেন, তিনি ধার্মিক। আজকে বোধহয় কোন দাদা সকাল সকালে গান করছিলেন, আমি উপর থেকে শুনছিলাম, কি সুন্দর লাগলো। এটাই ধর্ম। আজি প্রণবী তোমারই চলিব নাথ সংসার কাজী, তুমি আমার নয়নে নয়ন রেখো অন্তর মাঝে, হৃদয় দেবতা রয়েছ প্রাণে, মন যেন তাহা নিয়ত জানে, পাপির চিন্তা মরে যেন দুই দুঃসহ রাজে। আমি সেই অংশটুকু তুলে নিলাম, আর মাঝখানে একটা অংশ যে আমার হৃদয় দেবতা তুমি আমার অন্তরে রয়েছ। এটাই সনাতন ধর্মের মূল কথা। এই যে আমাদের সত্য মিনার একটা কথা বলে, একটা ওয়ার্ড কিন্তু দারুণ লেগেছে, স্বস্বরূপ দন্তস্বয় সবাই নিজ, নিজের জন্য স্বরূপ, ওখানেও দন্তস্বয় বয়ে, অর্থাৎ কথাটা দুবার উইচ করলেন সমাধান, কিন্তু কথাটা কিন্তু মানে ভ্রান্ত নয়, অভ্রান্ত। নিজের যে স্বরূপ, নিজের স্বরূপ কি? যে অর্থাৎ আমি সেই ব্রহ্ম, আমি চৈতন্যময়, কিন্তু ভুলে গিয়ে আমরা কিন্তু ভুল পথে চলেছি। এটাই ধর্মচ্যুতি। আমি যখন ভাববো আমি মানে আমার মানে শুধু মনে হচ্ছে কথা, যখনই শ্রেষ্ঠের কথা আসছে তখনই মায়ের কথা মনে হচ্ছে, কিন্তু কি করবো বলুন না মা? আমি ব্রহ্ম, আবার তুমিও ব্রহ্ম, তুমিও ব্রহ্ম, এই বোধটাই ধর্ম। অহং ব্রহ্মাস্মি তত্ত্বমসি, এটাই ধর্ম। আমি কিন্তু সত্যি বলছি, অত কিচ্ছু জানা নেই। আমার ছোটবেলা থেকে দু তিনটে জিনিস খুব প্রিয় জিনিস। একটা হচ্ছে ধরুন আপনার রবীন্দ্রসঙ্গীত, একটি হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা,
আর হচ্ছে দেবী গ্রন্থ, অর্থাৎ যেটা শ্রী শ্রী চণ্ডী গ্রন্থ আর উপনিষদের কিছু কথাবার্তা বা টুকটাক যখনই যেখানে যেখানে যা কিছু ভালো লাগে পড়ি। এই ধরুন গতকাল প্রবেশ পথে দেখলাম মানে দুদিকে দুটি বাণী আছে। একটি দেখলাম শঙ্করের মানে শঙ্করাচার্যের একটি বাণী, সেটা হচ্ছে দেখি আমার মানে স্মৃতিশক্তি উদ্ধার করতে পারে কিনা। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থকটিভিঃ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা মিথ্যা না মিথ্যা জীব ব্রহ্মৈব না পর। শুধু সমস্ত শ্লোকটা উচ্চারণ করছি, কখনো এই বলে দিচ্ছি। শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি, আধখানা মাত্র শ্লোকে, অর্ধেকটুকু শ্লোকে আমি বলছি যেটা কোটি কোটি গ্রন্থে বলা হয়েছে, কোটি কোটি গ্রন্থে, সেটার সার কথাটা আমি বলছি। কথাটা কি? শ্লোকার্ধেন প্রবক্ষ্যামি যদুক্তম গ্রন্থকটিভিঃ। কথাটি কি? ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, ব্রহ্ম সত্য এবং জগৎ মিথ্যা। ওইটুকু পর্যন্ত কিন্তু আমরা জানি যে ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তারপরের অংশটা কিন্তু আমরা খেয়াল করি না। জীব ব্রহ্মৈব না পর, জীবই ব্রহ্ম, অন্য কিছু নয়। জীবই ব্রহ্ম, তাহলে সকল জীবের মধ্যেই ব্রহ্মের বিরাট পরমাত্মা রূপে এই বোধটাই সনাতন ধর্ম। তাহলে কি করতে হবে? খুব সহজ করে, খুব সুন্দর দেখে অপোজিট ইয়েতে আমাদের শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণীটি খুব সুন্দর করে, তিনাদপি শুনিকেন তরণীব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। আমি কিন্তু গতকালই প্রথম এই আশ্রমে এসেছি, তা দেখে আমার অপূর্ব লাগলো এবং মনে হলো যে শঙ্করের মত এবং গৌরাঙ্গের পথ, এই যে কথাগুলো খুব সুন্দর করে ওখানে লেখা আছে। তিনাদেপি শুনিকেন, তাহলে জীব ব্রহ্মৈব, ঠিক আছে, তাহলে জীবকে আমি ব্রহ্ম বুঝে সবাইকে যদি সে যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এই যে ব্যাপারটা কখন আসবে? আপনার হবে আসবে? আসবে না। কখন আসবে? তিনাদপি শুনিকেন, যখন ঘাসের চেয়েও আমি নম্র হব। তরণীব সহিষ্ণুনা, কেমন? যখন গাছকে কত আঘাত দেওয়া হয়, মানে আঘাত দেওয়া হয়, গাছ কিন্তু তা সত্ত্বেও সহ্য করে। তখনই কিন্তু আমরা সত্যিকারের এই কথাটা জীব ব্রহ্মৈব কথাটা প্র্যাকটিক্যালে আসবে। যত্র যত্র নিত্য পরি তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, এই কথাটি সব জায়গায় কৃষ্ণকে দেখা। আমার সামনে জনকে আমি যখন মানে নিগমবাণী করছিলাম যে সকলকে আনন্দের চোখে দেখবি, সকলকে আনন্দের চোখে দেখবি, তাই সকলকে আনন্দের চোখে দেখা কি অত সহজে হয়? আমাদের সত্যতা করছে, কিন্তু তবুও মনটাকে এমনভাবে করতে হবে। ওই যে বললাম প্রথম যে রবীন্দ্র বাণীজি, যে মানে যে কেহ মনে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়, সবাই আমি নবী। যে কেহ মনে দিয়েছ দুঃখ, দিয়েছ তারই পরিচয়, সবাই আমি নবী। এই যখন নম্রতা, তরণীব সহিষ্ণুনা, তখন কি এবং সবসময় কণ্ঠে অমানিনা মানবীয়, যে অমানিতা একেবারে দূরে আছে। এখানেও রবীন্দ্র লাইন চলে আসছে, যেথায় থাকে সবার অধম, দিনের হতে দিন সেইখানে যে চরণ তোমার রাজে, সবার পিছে সবার নিচে সব আড়ালের মাঝে, যাকে একেবারে অবহেলিত, তখন তার মধ্যেও আমি যখন সেই ব্রহ্মকে দেখতে পাবো, তখনই বিশেষ করে তাদের ক্ষেত্রে বেশি করে তখনই কিন্তু আমার হচ্ছে গৌরাঙ্গের পথটা, তখন কিন্তু আমার প্রকৃত পালন হয়ে উঠবে। এই যে ফিলিং, এর জন্য কি এই যে সনাতন ধর্ম যেটা আমাকে বলতে বলছে, এর জন্য কি লাগে? কিচ্ছু না, ভক্তি দরকার, শুধু ভক্তি। মা একটা কথা ঠিকই বলেছেন, মাকে আমি দোষ দিচ্ছি না, আমার কথাটা যে এই জন্য কিন্তু দরকার হয় না এই কথাগুলো, শুধু দরকার হয় চোখের জলের ভক্তি। কিন্তু আবার ওই যে জ্ঞানের পথ দরকার,
আর ভক্তির পথ দরকার। কারণ কালকেও বলেছিলাম, শ্রীরামকৃষ্ণদেব বলছেন অন্যকে মারার জন্য ঢাল তলোয়ার দরকার হয়, কিন্তু নিজের মৃত্যুর জন্য একটু নরমে নিজেকে শেষ করে দেওয়া যায়। তেমনি নিজের জীবনের আপলিফমেন্টের জন্য, নিজের জীবনের স্বস্বরূপকে বোঝার জন্য শুধু ভক্তি হলেই চলবে না। কিন্তু আমি বলবো, যদি আধার উন্নত হয়ে থাকে তাহলে ভক্তি হলেই চলবে, না হলে কিন্তু নিজেকে কাল্টিভেটেড করতে, কাল্টিভেটেড মিনস কোর্সিত, অর্থাৎ যেটাকে বলা হয় চাষিরা বলেন যে মানে জমিতে বাদ হয়েছে কিনা, অর্থাৎ ঠিক নিজেকে তৈরি করতে কিন্তু একটু পড়াশোনা যদি আমার না থাকে, সাধু সঙ্গ, আর সাধু সঙ্গের উপর তো কোনো কথাই নেই। আমি কেন আমাদের এই মহারাজের কথাগুলো শুনি, কারণ ওনার মধ্যে দেখেছি প্রেম যেন একদম নয়নে উদ্ভাসিত, ওনার কর্মে ব্যক্ত, ওনার আচরণে প্রকাশিত। তিনি সাধু, যার অন্তপক্ষে এই যে একটা ছোট্ট কথা, আমার মানে 2015 সালে আমার পায়ের উপর থেকে 10 টাকা লরি চলে যায়, অর্থাৎ বাপের আঙুলগুলো কিন্তু ট্যাক্স। কিন্তু মহারাজ যখনই আগে শুনেছি যে আমি এসেছি, তখন আমার বিশেষ সম্মতি দিয়েছেন আমার চলাফেরার জন্য, বা আমাকে আমার কাছে কোনো প্রবলেম না হয়। আমাকে জিজ্ঞাসা করলেন যে আপনার উপরে অসুবিধা নেই তো? আমি বললাম না, আপনি আমাকে যেহেতু অন্তপক্ষে বিশেষ জিনিস ব্যবহার করার সম্মতি দিয়েছেন, সেহেতু কোনো অসুবিধা হচ্ছে না। তাই এই যে দৃষ্টিপাত, কেমন কি দরকার ছিল এত এত, আমি এই আমার মতন অকৃতি অধমের কথা নটালি দেয় সঙ্গে সঙ্গে আসার পর দেখলাম মহারাজ পাতা নিয়ে সকলকে পরিবেশনের জন্য উদ্যত হয়ে একজন শিষ্য তিনি নিয়ে করছেন। এই যে সর্বদিকে দৃষ্টিপাত, এটাই সাধু, এটাই সৎসঙ্গ, অর্থাৎ এই সতেজ সঙ্গ। সতেজ সঙ্গ মানে এই নয় যে বিশেষ বসনধারী, বিশেষ বাক্যধারী না, যার হৃদয়টা সব সময় নত হয়ে আছে, যার কর্মের মধ্যে তা পরিব্যক্ত হয়, তাই হচ্ছে সৎসঙ্গ। কেমন তাই হচ্ছে প্রকৃত ধর্ম। আমি যেমন এই যে গানটা বললাম, হ্যাঁ ওই কথা বলতে গিয়ে ভুলে গেলাম যে হৃদয় দেবতা রয়েছে প্রাণী, মন যেন তাহা নিয়ত জানে, এটাই সনাতন ধর্ম। আর পরের কথাটা কি সুন্দর দেখুন, পাপের চিন্তা মরে যেন দুহি দুঃসহ লাগে, তুমি আমার ভিতরে আছো, এইটা যদি আমি অনুভব করি, তাহলে আমি কোনো ভুল কাজ করতে গেলেই আমি কিন্তু পাপেরও চিন্তা মরে যেন দহি দুঃসহ লাগে, আমি যেন লজ্জায় সেই পাপটুকু না করি। কি অপূর্ব কথা দেখুন। তারই একটু আগে মনে হয় একজন মা একটা গান করছিলেন রবীন্দ্রসঙ্গীতে। এটাও কিন্তু বোধ হয় সনাতন ধর্মই বলুন আর সকল কিছুরই মূল কথা। আমার কিন্তু মাথায় আছে, আমাকে যিনি বলছি যে টপিকটা, সেই টপিকটা কেন্দ্র করেই বলছি যে কৃষি ধর্মের মধ্যে মূল কথা হচ্ছে নম্রতা। আমার মাথা নত করে দাও যে তোমার চরণ ধুলার তরে। আমার মনে হচ্ছে কোনো মা গাইছিলেন, বা আমাদের এই কিরে তোর নামটা কি না রানা, আপনি গাইছিলেন আমার মাথা নত করে দাও। আচ্ছা, কি সুন্দর কথাগুলো দেখুন। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে, নিজের করিতে গৌরব দান, নিজের কেবলই করি অপমান, আপনার শুধু ফেরিয়া ফেরিয়া ঘুরে মরি পরে পরে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। আমারে না যেন করি প্রচার আমারও আপন কাজে, তোমার ইচ্ছা করনি পূর্ণ আমার জীবন মাঝে। সনাতন ধর্মের মূল কথা এটাই যে আমার তোমার ইচ্ছাকে তুমি আমার মধ্যে পূর্ণ করে নাও। আমি কিছু না, আমি দাসস্য দাস, আমি দাসানুদাস, তোমার ইচ্ছা করনি পূর্ণ আমার জীবন মাঝে। যাচি হে তোমার চরম শান্তি, পরাণে তোমার পরম কান্তি, আমারে আড়াল করিয়া দাঁড়াও হৃদয় পদ্ম দলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এই অর্থাৎ আমি তোমার দাসেরও দাস, এই বোধটুকু, এই দাসেরও দাস, এই কথার মধ্যে আবার একটা
কিন্তু অনিবার্যভাবেই মনে পড়ে যেতে সংস্কৃত শ্লোক। আর এটা বলতে গিয়ে আবার আমার মায়ের কথা মনে করছে যে মা আমাকে ক্ষমা করবেন। হনুমানজি শ্রীরামচন্দ্র একটা এরকম বিশেষ সভায় হনুমানজিকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তুমি আমাকে কেমন মনে করো, তুমি আমাকে কিরকম মনে করো? শ্রীরামচন্দ্র সবই জানেন, শুধুমাত্র লোকশিক্ষা দেওয়ার জন্য। তখন হনুমানজি উত্তরটা দিয়েছেন, আমি জানি না আমার শিক্ষক থেকে আসবে কিনা, যদি আসে ভালো, নাহলে মাঝখান থেকে বাংলাটা বলে দেবো। দেহ বুদ্ধা দাস অস্মি ইতি জীব বুদ্ধা তদং সকম আত্মবুদ্ধা তমেবাহম ইতি মে নিশ্চিতা মতি। যখনই দরকার হবে বলবেন, সঙ্গে সঙ্গে 1 মিনিট চলে যাবো। আচ্ছা, কথাটি কি? কথাটি হচ্ছে, হ্যাঁ দেখলাম শ্রীশক্তি পুরো কভার করতে পারলো। দেহ বুদ্ধা দাস অস্মি ইতি। হনুমানজি বলছেন, আমি যখন দেহ বুদ্ধিতে থাকি তখন আমি তোমার দাসের দাস, তোমার দাস। আর জীববুদ্ধা তদংশকম, যখন আমি জীববুদ্ধিতে থাকি তখন তোমার আমি অংশ বিশেষ। আর যখন আত্মবুদ্ধা তমেবাহম, যখন আমি আত্মবুদ্ধি থাকি, ওই বলেন না স্বস্বরূপ আত্মবুদ্ধি, ঠিক আছে, আত্মবুদ্ধা তমেবাহম, আত্মবুদ্ধিতে আমি তুমি, আমি ইতিমে নিশ্চিতামতি। এটাই হচ্ছে, তাহলে এটাই মানব ধর্ম, এটাই